নন্দরানী আজ মা নন্দরানী গোপালকে বললেন বাবা রে তাহলে বল বল বাবা ননি কে খেয়েছে বলছে মা আমি তো ননি খাইনি আমার বলাই দাদা খেয়েছে বলছে বলাই দাদা ননি খেয়েছে এটা কথা বলো কেন বলাই যদি খাইতো ননি থাকতো আদা আদা আর তুমি যে খেয়েছো ননি বাধ্য করলাই শিলা আমার গলায় যদি ননি খাইতো আদা আদা থাকতো তুমিও খাইতে পারতো আর তুমি যখন ননি খেয়েছো আমার বান্ধবের ঘরে সুরা হয়ে গিয়েছি তুমি মিথ্যা কথা বলো না তোমার নামে গোপীগণ সবাই আসিয়া তোমার নামে সবাই বিচার দেয় তুমি প্রত্যেকে ধরে ধরে নদী চুরি করে খাও আজ তোমাকে আমি শাসন করতে যাবো যখন কি করলে গোপালকে শাসন করবে বলে আমার মা গোপালকে গোপালকে বাঁধবে যেমন করে রশ্মি দিয়ে আমার গোবিন্দ মায়ের মনের বাচ্চা পূর্ণ করবার জন্য আজ মায়ের পাশে ধরা পড়ে গেল মায়ের কাছে ধরা পড়ে গেলে মা গোপালকে কখনো বাঁচতে পারবে না যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা তার ঈশান ছাড়া একটা শুকনা গাছের পাতাও ধরে না আজ মা নন্দরানী কি ওনাকে বাঁধতে পারবি কখনো বাঁধতে পারবে না তাই কহিও তো জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ মা নন্দরানীর কাছে গোপাল বেঁধে পড়ে গেলেন যখন বেঁধে পড়ে গেলে মা সর্বই অঙ্গে কাম চরিত্রিত হয়ে যাচ্ছে এমন সময় দিদি রোহিণীকে ডেকে ডেকে বললেন দিদি গো ও দিদি এদিকে আসো তুমি কিছু রঞ্জু নিয়ে আসো রঞ্জু বলে বলে আমরা যাকে রশি বলি বা দড়ি বলি সেটা বলে বলি ভাষা হচ্ছে রঞ্জু তুমি কিছু রঞ্জু নিয়ে আসো ওই গোপালকে বাঁধবে আমার গোপালকে বাঁধলেন এদিকে কি করলেন নন্দরাজ মাতারে ছিল না এদিকে আমার গোপাল সিংহদ্বারে গিয়ে দেখো জমল অর্জুনের তোটা মনে পড়ে গেল কৃষ্ণ প্রবর্ষ পাইয়া তারা বৈকুণ্ঠেতে চলে বৈকুণ্ঠ থেকে যখন যে গেল তার কারণ আছে নারদের অভিশপ্ত ছিল নারদ ওই জমল অর্জুন ভীষ্মকে অভিশপ্ত করে দিল যে তোরা ভীষ্ম বলে জন্ম দিবি জমল অর্জুন দুটি বিক্রি করছিল যে টিপ আর নল নারদ অভিশাপ করার কারণে বৃক্ষ বলে জন্ম দিতে হয়েছে আজ তার কৃষ্ণ প্রবেশ করে বৈকুণ্ঠে চলে গেল এদিকে
পাতানের শব্দ শুনে, বিকট শব্দ শুনে নন্দ মহারাজ আসিয়া বললে যে কি হয়েছে, কি হয়েছে? বিকট শব্দ শুনে যখন গোপালের উদরে দেখলে উদুকল, তখন গোপালকে বললে বাবারে বলো বলো আদি গোপাল তারাইয়া নন্দের আগে অরে গোপাল কান্দে অনুরাগে দাঁড়াইয়া নন্দের আগে হরিবল হরিবল অনুরাগে তারাইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে দাঁড়াইয়া গোপাল কাঁদে অনুরাগে তারাইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কাঁদে অনুরাগে পূর্বয়া করে নির্ভদারা আহিরে পূর্বয়া করে নির্ভদারা আরে রূপয়া পরে নিল তারা আরে রূপয়া পরে নিল তারা পূর্বয়া করে নির্ভদারা আহিরে পূর্বয়া করে নির্ভদারা আরে রূপয়া পরে নিল তারা আরে রূপয়া পরে নিল তারা আজ বাবার কাছে কেঁদে কেঁদে বললেন ও বাবা রজনী প্রভাতকালে আমার মা আমাকে বেঁধেছে। আমি মায়ের কাছে বলেছি মাগো আমি ননি কাইছে বলাইয়ে কাইছে ননি নিশাচুরো বলে রাখি ভলাইয়া কায়াছে আমি নিশাচুর হলাম আমি বলাইয়ে কাইছে ননি নিশাচুরো বলে রাখি কায়াছে আমি নিশাচুর বলে রাখি বলাইয়ে কাইছে ননি নিশাচুরো বলে রাখি ভলাইয়া কায়াছে আমি নিশাচুর বলে রাখি শিশু বলে শিশু বলে শিশু বলে তোর হাতাহি তার আরে শিশু বলে গয়া হাহি তার ওরে রে শিশু বলে আরে শিশু বলে আরে শিশু বলে দয়া নাই তার আই রে শিশু বলে দয়া নাই তার শিশু বলে শিশু বলে শিশু বলে দয়া নাহি তার আরে শিশু বলে দয়া নাহি তার ওরে রে শিশু বলে শিশু বলে শিশু বলে দয়া নাই তার হায় রে শিশু বলে দয়া নাই তার ওরা রসালো ভাইয়া মারে না কাশিয়া দাইয়া ওরা বসালো দয়া দয়া ওরা রসালো ভাইয়া মারে না কাশিয়া দাইয়া ওরা বসালো পায়া মারে নাচিয়া দয়া ওরা রসালো ভাইয়া মারে না কাশিয়া দাইয়া ওরা বসালো পায়া মারে নাচিয়া দয়া শিশু বলে দয়া নাহি তার আরে শিশু বলে দয়া নাহি তার আরে রে শিশু বলে আরে শিশু বলে দয়া নাই তার আই রে শিশু বলে দয়া নাই তার ও বাবা বাবা মাকে বলেছে আমি ননি খাইনি আমার দাদা বলাই দাদা খেয়েছে ওই বলাই দাদা ওই বলাই দাদা তেতা যুগের ছেলে ওই বলাই দাদা তেতা যুগের ছিলেন লক্ষণ একদিন যখন রাম রাবণের যুদ্ধ হলো রাম রাবণের যখন যুদ্ধ হলো রামকে বধ করিবার জন্য রাবণের পুত্র মেঘনাথ
মেঘনাথ যখন আসলো আকাশ পথে, আকাশ পথে আসিয়া যখন মেঘনাথ ওই রামকে বধ করবে, এমন সময় লক্ষণ কিছু দেখতে পেল। রামচন্দ্রের দিকে যখন রামচন্দ্রের দিকে যখন একটি তীর নিক্ষেপ করছে, লক্ষণ কিছু দেখতে পেল। সম্মুখে গিয়ে যখন দাঁড়ালো, রামচন্দ্র বললেন, ভাই লক্ষণ, আমার সঙ্গে কেন? বললেন, দাদা দেখো দেখো, আকাশ পথে মেঘনাথ তোমাকে বধ করিবার জন্য সে তীর নিক্ষেপ করল। তোমাকে আমি কখনো মরতে দেব? বলে আমি মরে দেব। রামচন্দ্র বললেন, ভাই ভাইয়ের প্রতি তোর এত মায়া, এত দয়া, ওই তীরতে কিন্তু আমি মারা যেতাম। তাহলে আমি তোকে আগত তারপরে যুগে আগত কলি যুগে আগত তারপর যুগে আগত কলি যুগের যুগে আমার গৌরবময় হয়ে তুমি লীলা পরিবেশন করো। হরি বল, হরি বল। এই তারপর যুগে হচ্ছে আমার বলরাম। সেই তেতা যুগের লক্ষণ তারপর যুগে বলরাম। আজ এই বলরাম গোপাল বল ওই দাদা নদী পেয়েছে। আজ বাবার কাছে বলছে, বাবা তোমাদের গৃহে আমি আর থাকবো না, তোমাদের গিয়ে থাকবো না। কেন? আমাকে পরারো চাওয়ালো পাইয়া মানে না আসিয়া তাইয়া। শিশু বলে, হে দয়া নাই তার। শিশু বলে, একটু তো দয়া মায়া নেই। আমি তো পরার ছেলে, তাই বুঝে আমাকে তোমরা মারধর করো। হ্যাঁ বাবা, আমি আর তোমাদের গিয়ে থাকিব না। আমাকে বিদায় করো, আমাকে তোমরা বিদায় করো। আমি যমুনা পার হয়ে যাব। আমার সর্ব অঙ্গে তোমাদের দেওয়া যত অলঙ্কার আছে সব